নেতারা অনুপস্থিত, কিভাবে হরতাল অবরোধ করবে আওয়ামী লীগ, এই প্রসঙ্গটি নিয়ে আমি কথা বলবো। আমার এই প্রসঙ্গটি টানবার কারণ হচ্ছে বিবিসি তাদের অনলাইনে একটি রিপোর্ট করেছে যে নেতারা পলাতক, কিভাবে হরতাল অবরোধ করবে আওয়ামী লীগ। তাদের সেই প্রতিবেদনের শিরোনামের আলোকেও আমার আলাপের শিরোনামটি নির্ধারণ করতে চাই। বিবিসি অনেকের সঙ্গে কথা বলেছে, তৃণমূল, তারা তাদের রিপোর্টে এভাবে দেখাচ্ছে যে তৃণমূলের নেতাকর্মীর সাথেও কথা বলেছে, সেখানে তারা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তৃণমূল নেতাকর্মীদের কেউ কেউ বলেছেন যে নেতারা বিদেশ থেকে এ ধরনের কর্মসূচি ডেকে আমাদেরকে রীতিমতো বিপদেই ফেলে দিচ্ছেন, কেউ কেউ বলেছেন। আবার কেউ বলেছেন যে এ ধরনের কর্মসূচির ফলে নেতা কর্মীদের উজ্জীবিত রাখা যাবে। দুটো মত পাওয়া গেছে। আমার মতটা কি, আমি কি বলতে চাই, আমি তো বাংলাদেশের একজন মানুষ, পড়াশোনা করবার সুযোগ দিয়েছেন উপরওয়ালা, বিশেষ করে রাজনীতি নিয়েই পড়াশোনা করবার সুযোগ দিয়েছে, রাজনীতি বিজ্ঞান নিয়ে। এবং আমি রাজনীতির একজন, বলতে পারেন যে দর্শক, শ্রোতা, সরাসরি রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী না হলেও আমি একজন রাজনীতি খুব নিবিড়ভাবে, খুব ছোটবেলা থেকে পর্যবেক্ষণ করি। আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছেও ছিল যে জীবনে একদিন রাজনীতি করব। কিন্তু আমার বাংলাদেশ আমাকে রাজনীতিতে আসবার, কিংবা আমার তকদিরে যা লেখা থাকে সেটি তো খণ্ডন করা যায় না, আমার তকদিরও আমাকে কখনো রাজনীতিতে আসতে দেয়নি। এ কারণে আমি অরাজনৈতিক মানুষ। তো সেই জায়গায়, রাজনীতির পর্যবেক্ষণের জায়গায় বলতে চাই যে আওয়ামী লীগ যে কর্মসূচি ডেকেছে এটি যথাযোগ্য। এমন কর্মসূচি এখন প্রতিনিয়ত চলতে হবে। হরতাল অবরোধ একটি দেশে কখন হয় না। আমি গতকালকের একটি ভিডিওতে বলেছি যে মানুষ যখন কর্মমুখর থাকে, কাজে ব্যস্ত থাকে, প্রচণ্ড কাজ কর্ম নিয়ে এত বেশি ব্যস্ত, এসব হরতাল অবরোধ পালন করবার সময় নেই, যেটি ছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি বা অন্য যে রাজনৈতিক দলগুলো হরতাল অবরোধ ডাকলেও সেটি পালিত হতো না। কেন হতো না? মানুষ প্রচণ্ড কর্মব্যস্ত ছিল। আওয়ামী লীগ পুরোপুরি সুশাসন দিয়েছে, অনেক ভালো কাজ করেছে, এটি তো বলা যায় না। এটি একজন আওয়ামী লীগ অন্তপ্রাণ মানুষও বলবে না। আওয়ামী লীগের অনেক অনেক নেগেটিভ দিক আছে, তবুও হরতাল অবরোধ হয়নি। ওই নেগেটিভ দিকগুলোকে পুঁজি করে বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল তারা সেগুলো কাজে লাগাতে পারেনি। ওই যে একটি কথাই, যে মানুষ কর্মমুখী ছিল। কিন্তু আজকের বাংলাদেশে, গত 2024-এর 5 অগাস্টের পরে আজকের বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশের যে চাকাটি চলতো সেই চাকাটি স্থবির হয়ে গেছে। বাংলাদেশে বিনিয়োগ আসছে না। বাংলাদেশে যে স্থানীয় বিনিয়োগ সেগুলো বন্ধ হয়ে গেছে। ফ্যাক্টরির পর ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। কর্মচারীরা, শ্রমিকরা বেকার হয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবনযাত্রা এক প্রকার নাভিশ্বাস। নিম্ন আয়ের মানুষের খেয়ে না খেয়ে দিন যাচ্ছে। মাত্র 6 মাসের মধ্যে এমন পরিণতি। সামনে দিন আরো খারাপ আসছে। এই যে গতকালকে একটি সংবাদ বেরিয়েছে যে আমাদের এই যে খরচ, রাষ্ট্রের যে ব্যয়ের অন্যতম একটি খাত হচ্ছে রাজস্ব আয়। এনবিআর ব্যক্তি খাতের রাজস্ব আয়ের মেয়াদ বাড়িয়েছিল 2 ধাপে। 30 নভেম্বরের মধ্যে রাজস্ব আয়কর রিটার্ন জমা দেবার যে সময়সীমা থাকে সেটি থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর থেকে বাড়িয়ে 31 জানুয়ারি। আজকে 31 জানুয়ারিতে এসেও আরো 15 দিন ফেব্রুয়ারি বাড়ানো হচ্ছে। এই মুহূর্তে পর্যন্ত আপনি এনবিআর এর তথ্য বলছে যে রাজস্ব আয় গত বছরের তুলনায়, গত বছর যে পরিমাণ আয়কর রিটার্ন দাখিল করা হয়েছিল তার তুলনায় 25% কম।
সরকারি ব্যয় নির্বাহ হবে কিভাবে, এভাবে যদি রাজস্ব আয় কম হয়, এরকম নানা ক্ষেত্রে স্থবিরতা। এই স্থবির বাংলাদেশ থেকে বের হতে কি করতে হবে? সাধারণ মানুষ উদ্যোগ নিতে পারবে? ইন্ডিভিজুয়াল এক একজন উদ্যোগ নিতে পারবে? কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে, এবং এই কাউকে বিশেষ করে রাষ্ট্রীয় পর্যায়ের জায়গা থেকে রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। আজকে দেশ অচল, স্থবির, এই স্থবিরতা ভাঙতে হবে। এখন যে সরকারটি দায়িত্ব পালন করছে, এই সরকারটি মনে করছে যে না, সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে তো ঠিক নেই। দেশের মানুষ সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছে। সৌদি আরবগামী আমাদের শ্রমিক ভাইদের টিকিটের মূল্য আগে যদি 50,000 টাকা টিকিটের দাম থাকতো, সেটি এখন 90,000 টাকা হয়ে গেছে রাতারাতি, এটা ভ্যাট বাড়বার প্রভাবে। এরকম নানা ক্ষেত্রে অচল অবস্থা। সেই জায়গায় আওয়ামী লীগ যে হরতাল অবরোধের কর্মসূচি ডেকেছে, এর বিকল্প আর কোনো উপায় নেই। হরতাল অবরুদ্ধ করেই ইউনূস সরকারের অবসান করতে হবে। এবং এই হরতাল অবরোধে নেতাকর্মীরা অনুপস্থিত, নেতারা জেল জুলুমের ভয়ে অনুপস্থিত। এভাবে যদি কর্মসূচি থাকে, তাহলে নেতাকর্মীরা অনুপস্থিত থাকবে না। জেল জুলুমের নেতাকর্মীদের আওয়ামী লীগ যারা করেন বা আওয়ামী লীগ যারা সমর্থন করেন, তাদেরও দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা অনেকে জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছেন। এই যে এবার যে কর্মসূচিটা ডাকা হয়েছে, এটি হচ্ছে দেশব্যাপী কর্মসূচি। এর আগে 10 নভেম্বর একটি কর্মসূচি দেওয়া হয়েছিল নূর হোসেন দিবস উপলক্ষে, সেটি ঢাকা কেন্দ্রিক ছিল। আমি আমার বিভিন্ন কথায়, বিভিন্ন বক্তব্যে বারবার বলি, ঢাকা পরে, আগে তৃণমূলকে নিয়ে গুছিয়ে উঠুন। এবারের কর্মসূচি তৃণমূলকে নিয়ে, সারা বাংলাদেশকে নিয়ে, 64 জেলাকে নিয়ে। এবারের কর্মসূচি ধরে নিলাম তর্কের খাতিরে যে 64 জেলাতেই পালিত হলো না বা বাস্তবায়িত হলো না, অন্ততপক্ষে 10টি জেলায় যদি বাস্তবায়ন হয়, এই 10টি থেকে এটি বিস্তার লাভ করতে করতে আস্তে আস্তে 64টি জেলা পর্যন্ত বিস্তার লাভ করবে। এবং আরেকটি কথা যেটি বললাম, যে এতক্ষণ যে অচল অবস্থার কথা বললাম, সকল শ্রেণী পেশার মানুষ একটা স্থবিরতার মধ্যে আছে। শুধুমাত্র জামাত সমর্থিত বিএনপির মানুষও, আরেকটি প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীও ক্ষুব্ধ। বর্তমান যে অবস্থা চলছে, ছাত্রদের যে তাণ্ডব চলছে, জামাতি যে তাণ্ডব চলছে, যার কারণে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকেও কিন্তু আন্দোলনে নামার, রাজপথে নামার একটি সিগন্যাল দেওয়া হয়েছে। গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রেস ক্লাবের একটি বক্তব্যে এমন ইঙ্গিত দিয়েছেন। সেই জায়গায় বিএনপিও নামছে। আওয়ামী লীগ যেটি ডেকেছে, এটি আওয়ামী লীগ, আরেকটি কথা যে আওয়ামী লীগের একা ভাববার কোনো কারণ নেই। আওয়ামী লীগের সাথে এদেশের মুটে মজুর থেকে শুরু করে সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, ধর্মীয় অনুভূতি সম্পন্ন মানুষ, ধার্মিক মানুষ সবাই আছে। আওয়ামী লীগকে একা ভাববার আওয়ামী লীগের কোনো কারণ নেই। আজকে যে দেশের যে অচল অবস্থা, এই অচল অবস্থার প্রশ্নে, এই অচল অবস্থা কাটাবার প্রশ্নে, অতি দ্রুততার সাথে কাটাবার প্রশ্নে সব মানুষের নৈতিক সমর্থন থাকবে। সেই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী, বিবিসি যে রিপোর্টটি করেছে যে আওয়ামী লীগের নেতারা পলাতক, কিভাবে হরতাল অবরোধ করবে, পলাতক বা আত্মগোপনে আছে, এটি দমন পীড়ন থেকে নিজেদের রক্ষা করবার জন্য। কিন্তু ওই যে আমি খানিক আগে বললাম যে সহ্যের সীমা পেরিয়ে গেছে। আওয়ামী লীগের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এটি অত্যন্ত যৌক্তিক, এবং দেখবেন, আমি ধারণা করছি যে এটি বাস্তবায়িত হবে, হরতাল অবরোধ পালিত হবে। অন্যদিকে সরকারের তরফে, সরকারের তিনি কিছুই না, রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য, সরকারের প্রেস সচিব, মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব, তিনি ডাইরেক্ট গণমাধ্যমে বলছেন, সোশ্যাল মিডিয়ায় বলছেন যে আওয়ামী লীগের ব্যানারে কোনো কাজ করতে গেলে সেটিকে বাধা দেওয়া হবে। আমার প্রশ্ন, আওয়ামী লীগ কি নিষিদ্ধ রাজনৈতিক দল যে আওয়ামী লীগকে বাধা দেওয়া হবে? আওয়ামী লীগকে বিচার না করা পর্যন্ত,
বিচার না করা পর্যন্ত, এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। বিচার করুন, দোষী সাব্যস্ত হলে, নিষিদ্ধ করলে তারপরে আর আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দেবেন। কিন্তু তার আগে বাধা দেবার কেন? আর এক দমন পীড়ন শুরু হয়েছে। অতীতে যেমন আমাদের রাজনৈতিক দলগুলো এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে দমন পীড়ন করেছে, ঠিক তেমনি আজকে নব্য দমন পীড়ন। অরাজনৈতিক প্ল্যাটফর্ম বা ব্যানারের মোড়কে রাজনৈতিক বক্তব্য, যে তিনি তার এখতিয়ারের বাইরে গিয়ে অনেক কথা বলছেন। প্রেস সচিবের কি কাজ দেশের কোন রাজনৈতিক দল রাজনীতি করবে, কোন রাজনৈতিক দল কর্মসূচি করবে করবে না, এটি কি প্রেস সচিবের কাজ? প্রেস সচিব তার কর্ম এরিয়ার বাইরে গিয়ে কাজ করছেন, জনবিরোধী কাজ করছেন, দমন পীড়নমূলক কথাবার্তা বলছেন প্রতিনিয়ত। আপনারা দেখেননি অতি দমন পীড়ন করলে কি হয়? আওয়ামী লীগ সরকার ধোয়া তুলসী পাতা নয়, এটি স্বীকার করতে হবে। অতি শেষ দিকে অতি বাড় বেড়েছিল, সেই বাড়ের একটা যে কোনো একটা পানিশমেন্ট প্রয়োজন ছিল, কিন্তু আওয়ামী লীগের পানিশমেন্টটা যে এত ভয়ানকভাবে হবে এটি আল্লাহ নির্ধারিত, সেটি আপনাদের মনে পড়ে না? আজকে যে অতি বাড়ছেন প্রেস সচিবের যেসব কথাবার্তা, আল্লাহ কিন্তু আপনারও বিচার করবে। কাজেই দেশে কোন রাজনৈতিক দল রাজনীতি করবে বা রাজনীতি করবে না, এটির নির্ণায়ক বা নির্ধারক আপনি হবার কেউ নন। আপনি তো অরাজনৈতিক মানুষ হিসেবে এই জায়গায় গেছেন। যেটি বলছিলাম যে আওয়ামী লীগের কর্মসূচি অবশ্যই বাস্তবায়িত হবে, পালিত হবে। আওয়ামী লীগের নেতাকর্মী তো দাঁড়াবেই, সেই সাথে সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষ ধীরে ধীরে দাঁড়াবে, যদি আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এই কর্মসূচিকে অর্গানাইজ করতে পারে। আমি বলছি যে যদি পারে, এখন পারবে কিনা কর্মসূচি শুরু হলে সেটি দেখা যাবে, সেটি বোঝা যাবে। এই কর্মসূচিগুলোর উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশের ভাগ্য। বাংলাদেশ স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে, নাকি মুক্তিযুদ্ধের চেতনাহীন বাংলাদেশ হবে, নাকি স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা হুমকির সম্মুখীন পড়বে? আমরা মাত্র 6 মাসে অনেক আলামত দেখে ফেলেছি। সেই জায়গায় আওয়ামী লীগেরই ঠান্ডা মাথার কর্মকৌশল নির্ধারণ করে এগোতে হবে। আমরা প্রত্যাশা করব আওয়ামী লীগ দেশের এই ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।